ওকে, আজকে ফার্স্টে করব ন্যাচারাল, ড্যাম্পড অ্যান্ড ফোর্সড ভাইব্রেশন। ফার্স্টে ন্যাচারাল ভাইব্রেশন কি বলতো? হোয়াট ডু উই মিন বাই ন্যাচারাল ভাইব্রেশন? এনিওয়ান? হ্যাঁ, আর্থকুয়েক না, আর্থকুয়েক ইজ নট এ ন্যাচারাল ভাইব্রেশন। আর কেউ? হোয়াট ডু উই মিন বাই ন্যাচারাল ভাইব্রেশন? ন্যাচারাল ভাইব্রেশন, হোয়াট ইজ ন্যাচারাল ভাইব্রেশন? না। আর কেউ? ন্যাচারাল ভাইব্রেশন? লাইনটা মেনটেন করে এগিয়ে হয় সবাই, পাঁচজন করে লাইনটা মেনটেন করা। হ্যাঁ, ভলক্যানিক ইরাপশন? না। আর কেউ? ন্যাচারাল ভাইব্রেশন, ন্যাচারাল ভাইব্রেশন। আচ্ছা মনে কর যে এখানে একটা ড্রাম আছে। এক সেকেন্ড, ধর একটা ড্রাম আছে, আমি একটা ড্রামকে বাজালাম, কি হবে? ভাইব্রেশন হবে। আচ্ছা, এই যে ড্রামটাকে বাজালে যে ভাইব্রেশনটা হয়, তাহলে সেইটা একটা ড্রাম বাজালে কেমন আওয়াজ হয় তুই তো বুঝতে পারিস? দুম করে বাজিয়ে দিলাম, ওটা হচ্ছে ন্যাচারাল ভাইব্রেশন। ক্লিয়ার হয়েছে? সাপোজ আমি এখানটায় এই দুটো পেনের মধ্যে বাড়ি মারছি, আওয়াজ পেয়েছিস একটা? এইটা হচ্ছে এর ন্যাচারাল ভাইব্রেশন। সাপোজ আমি একটা সানাই নিলাম, একটা বাজালাম, তার একটা আওয়াজ আছে, সেটা হচ্ছে তার ন্যাচারাল ভাইব্রেশন। প্রত্যেকটা অবজেক্টের একটা করে ন্যাচারাল ভাইব্রেশন থাকে, সেটা দিয়ে আওয়াজ হোক বা না হোক। ক্লিয়ার হলো? সাপোজ তুই একটা গাড়িতে করে যাচ্ছিস, যখন বাইকটাকে স্টার্ট দিলি, একটা ইঞ্জিন আছে, সেই ইঞ্জিনেরও একটা ন্যাচারাল ভাইব্রেশন আছে। একটা বাইকের বডি আছে, সেই বডিটারও একটা ন্যাচারাল ভাইব্রেশন আছে। প্রত্যেকটা, তোর চুলেরও একটা ন্যাচারাল ভাইব্রেশন আছে। প্রত্যেকটা জিনিসের একটা করে ন্যাচারাল ভাইব্রেশন রয়েছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, যেমন কিছু ন্যাচারাল ভাইব্রেশনের এক্সাম্পল করছি। সিম্পল পেন্ডুলামের বব, সিম্পল পেন্ডুলামের বব দেখ, আমরা করেছি টাইম পিরিয়ড অফ আ সিম্পল পেন্ডুলাম কী দিয়ে লিখি? না, টি ইকুয়ালস টু, তারপরে না টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার টাইম পিরিয়ড অফ আ সিম্পল পেন্ডুলাম, ক্লাস 9 চ্যাপ্টার 1C। টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার L/G। ক্লিয়ার হয়েছে? সাপোজ এখানে একটা বব ঝোলানো আছে, এলটা কি বলতো? এল হচ্ছে লেন্থ অফ দ্য বব। জি কি? জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, রাইট? তার টাইম পিরিয়ড হয় টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার L/G। যদি লেন্থ বেড়ে যায় বা জি চেঞ্জ হয়ে যায়, টাইম পিরিয়ড কি এক থাকবে? টাইম পিরিয়ড কী হবে? ইট উইল অলসো চেঞ্জ। তার মানে টাইম পিরিয়ডকে যদি আমি এই রিলেশন দিয়ে লিখি, টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সি রিলেশন কি? ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 1 বাই টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 1 বাই টাইম পিরিয়ড, রাইট? তাহলে এটাকে তখন কীভাবে লিখতে পারি? জি ইকুয়ালস টু 1/2 পাই রুট ওভার অফ G/L। ক্লিয়ার হয়েছে? এই যে ফ্রিকোয়েন্সিটা, এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। দিস ইজ দি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ এ সিম্পল পেন্ডুলাম। এটুকু লিখে নাও, দিস ইজ দি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ এ সিম্পল পেন্ডুলাম। বাবা ঝট করে লিখে নে, দিস ইজ দি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ আ সিম্পল পেন্ডুলাম। ক্লিয়ার হয়েছে? ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ আ সিম্পল পেন্ডুলাম। ফার্স্ট ডান? ঝটপট করবে? হয়ে গেছে? হ্যাঁ, ঝটপট করবে। বাবা কটা থেকে পড়া? আচ্ছা, নেক্সট দিন মনে রাখবি, বসে পড়, ঝটপট করতে হবে। ঠিক আছে, ভিডিওটা দেখিস তুই, বাকিরা এখান থেকে ফ্রেশ করে করবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা যেটা করব, সাপোজ তোমার কাছে একটা স্প্রিং মাস সিস্টেম আছে। কি সিস্টেম? শুনতে পাইনি। কি সিস্টেম? লাউডার। কি সিস্টেম? আরো জোরে। কি সিস্টেম? গুড। তোমার কাছে একটা স্প্রিং মাস সিস্টেম আছে, মানে কি? তোমার কাছে একটা রিজিড সাপোর্ট আছে, যে সাপোর্ট থেকে একটা স্প্রিংকে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
যে স্প্রিংটার মাস হচ্ছে এম। ক্লিয়ার হয়েছে? দেখেছিস কখনো যে পাতলা স্প্রিং আর মোটা স্প্রিং কখনো দেখেছিস? আচ্ছা, পাতলা স্প্রিং কি ইজিলি চাপা যায় না মোটা স্প্রিং ইজিলি চাপা যায়? পাতলা, মোটাটা কষ্ট করে চাপতে হয়। তার মানে একটা স্প্রিং যেটা পাতলা স্প্রিং সেটা খুব ইজিলি চাপা যায়, যেটা মোটা স্প্রিং সেটাকে একটু জোরে চাপতে হয় তবে সেটা চাপা যায়। তার মানে একটা স্প্রিংকে চাপতে গেলে দুটোর ক্ষেত্রে সেম ফোর্স দিতে তো হচ্ছে না, কোনোটায় বেশি দিতে হচ্ছে কোনোটায় কম দিতে হচ্ছে। এই যে কতটা ফোর্স দিয়ে একটা স্প্রিংকে চাপা যাবে, বোঝা যাচ্ছে? কতটা ফোর্স দিলে একটা স্প্রিংকে চাপা যাবে, এই যে আইডিয়াটা, এটাকে বলে ফোর্স কনস্ট্যান্ট। ক্লিয়ার হয়েছে? তাহলে যাকে কষ্ট করে চাপতে হবে তার ফোর্স কনস্ট্যান্ট বেশি না কম? বেশি। যে ইজিলি চাপা যাবে ফোর্স কনস্ট্যান্ট কম। এই ফোর্স কনস্ট্যান্টকে লেখা হয় কে দিয়ে। লিখে নাও, কে ইজ নোন অ্যাজ ফোর্স কনস্ট্যান্ট। কে ইজ নোন অ্যাজ ফোর্স কনস্ট্যান্ট। যদি স্প্রিংয়ের মাস হয় এম, যে লোডটাকে আমি নড়াচ্ছি, যদি ফোর্স কনস্ট্যান্ট হয় কে, আচ্ছা ফোর্স কনস্ট্যান্টকে কিন্তু স্প্রিং কনস্ট্যান্টও বলে। ওকে, দিস ইজ অলসো নোন অ্যাজ স্প্রিং কনস্ট্যান্ট। কোনো বইয়ে যদি স্প্রিং কনস্ট্যান্ট লেখা থাকে তাহলে কিন্তু ঘাবড়ে যাবে না, একই জিনিস। তাহলে এর ক্ষেত্রে টাইম পিরিয়ডের ফর্মুলা হচ্ছে টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এম বাই কে। টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এম বাই কে। আচ্ছা বলতে পারবি তাহলে ফ্রিকোয়েন্সি আমি কি লিখবো? 1/t। ওকে, 1/t তাহলে কি হবে? 1/2 পাই রুট ওভার কে বাই এম। তাহলে এই যে ফ্রিকোয়েন্সিটা, দিস ইজ দি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ দিস স্প্রিং। ক্লিয়ার হয়েছে? দিস ইজ দি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ দিস স্প্রিং। লিখে নাও। ঝটপট। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ আ ঝটপট। হয়েছে? আচ্ছা চলো নেক্সট আমরা করব ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ আ টিউনিং ফর্ক। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ আ টিউনিং ফর্ক। দেখো, সাপোজ আমার কাছে একটা টিউনিং ফর্ক আছে। সাপোজ আই হ্যাভ আ টিউনিং ফর্ক। ভালো করে বুঝবে টিউনিং ফর্ক কেমন দেখতে হয়। আমি তোমাকে একটা টিউনিং ফর্কের 3D ছবি দেখাচ্ছি। তোমরা অলরেডি আশা করি ম্যাক্সিমাম তোমরা এইটাকে অলরেডি দেখে ফেলেছো তোমাদের স্কুলে। দেখায়নি এখনো? তাহলে দেখাবে, চিন্তা করো না, স্কুলে দেখাবে। না দেখাবে বাবা, এটা কমন জিনিস তো, এটা দেখাবে। চট করে এই ছবিটা সবাই এঁকে ফেলো। এটা হচ্ছে তোমার টিউনিং ফর্ক। এটা কি? টিউনিং ফর্ক। এঁকে ফেলো। আচ্ছা তাহলে এইটা কি? এটা হচ্ছে আমার একটা টিউনিং ফর্ক। এখন টিউনিং ফর্ক কি করে কাজ করে? টিউনিং ফর্কের দুটো পোর্শন থাকে, একটা হচ্ছে তার হ্যান্ডেল, একটা হচ্ছে তার ফর্ক। উপরের পোর্শনটা কি বলবো? ফর্ক। নিচের পোর্শনটা কি? এই হ্যান্ডেলটার উপরে সবসময় কোনো না কোনো নাম্বার লেখা থাকবেই। আইদার হ্যান্ডেলে নয়তো এর বডিতে একটা নাম্বার থাকবে। সাপোজ এখানে যে নাম্বারটা লেখা আছে দ্যাট ইজ 512, মানে কি? ফ্রিকোয়েন্সি। তার মানে এই টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি কত? দ্যাট ইজ 512 হার্জ। ইজ দ্যাট ক্লিয়ার? যদি
টিউনিং ফর্কের আওয়াজ করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে এটাকে বাড়ি মারতে হবে। কি করতে হবে? এটাকে কি করতে হবে? বাড়ি মারতে হবে। বাড়ি মারলে কি হবে? ভাইব্রেট করবে। তাহলে একটা রাবার প্যাডে এই মাথাটাকে ধরে এটাকে হ্যান্ডেলটাকে এভাবে ধরবো, মাথাটাকে দুম করে বাড়ি মারবো, দেখবো একটা আওয়াজ হচ্ছে, করে একটা আওয়াজ হচ্ছে, রাইট? ওই যে আওয়াজটা তার ফ্রিকোয়েন্সি 512 হার্জ হবে এই টিউনিং ফর্কের ক্ষেত্রে। অন্য কোনো টিউনিং ফর্কের অন্য যে নাম্বার থাকবে তার ক্ষেত্রে তাই হবে, 1 নম্বর। আর দ্বিতীয় হচ্ছে যে আওয়াজটা হবে সেটাই হচ্ছে তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। সাপোজ আমি এখানে আরেকটা টিউনিং ফর্ক নিয়েছি যার গায়ে নাম্বার লেখা আছে 210, তাহলে এই টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি কত? ক্লিয়ার হয়েছে? সাপোজ এই যে টিউনিং ফর্ক নিয়েছি, কি করলাম, এই টিউনিং ফর্কের গায়ে আমি একটুখানি করে মোম লাগিয়ে দিলাম। কি লাগিয়ে দিলাম? ওয়াক্স। যদি এখানে একটু করে অ্যাডিশনাল ওয়াক্স লাগিয়ে দিই, এর ফ্রিকোয়েন্সি ডিক্রিজ করে যায়। ফ্রিকোয়েন্সি কী হয়ে যায়? ডিক্রিজ করে যায়। আবার ধর আমি এটাকে কি করলাম, কিছু না লাগিয়ে উল্টে একটা চামচি দিয়ে এর গাটাকে একটু স্ক্রেপ করে দিলাম। কি করে দিলাম? স্ক্রেপ করলে কি হয়? ঘষা। স্ক্রেপ করা মানে ঘষা। তাহলে আমি যদি এখান থেকে একটুখানি স্ক্রেপ করে দিই, কী হবে? মেটালটা এখান থেকে উঠে চলে যাবে। তাহলে যদি আমি এখানটা একটু স্ক্রেপ করে দিই তাহলে এর ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। এটা লিখে নাও যে if we scrape a tuning fork, its frequency increases. If we scrape a tuning fork, SCRAP, চটপট। If we scrape a tuning fork, its mass decreases. If we scrape a tuning fork, its mass decreases. If we scrape a tuning fork, its mass decreases. Therefore, the frequency increases. Next point di lekho. Point number 2. If we load a tuning fork with a wax. Point number 2. If we load a tuning fork with a wax. If we load a tuning fork with a wax, its mass increases, so its frequency decreases. If we load a tuning fork with a wax, its mass increases, so its frequency decreases. If we load a tuning fork with a wax, its mass increases, so the frequency decreases. Clear হয়েছে কথাটা? আচ্ছা, গেল টিউনিং ফর্ক। নেক্সট আমরা করব অর্গান পাইপ। নাও দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। অর্গান পাইপ, এটা কিন্তু তোমাদেরকে এই এখন ভালো করে শিখে নাও, এটা 11-এ কিন্তু করতে হবে, জয়েন্টের জন্য কিন্তু এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কি করব আমরা এখন? শুনতে পাচ্ছি না, কি করব? অর্গান পাইপ। নাও দিস ইজ অর্গান পাইপ। অর্গান পাইপ, অর্গান পাইপ দু ধরনের হয়। একটা হচ্ছে ওপেন পাইপ, একটা হচ্ছে ক্লোজড পাইপ। ওকে, ওপেন পাইপ মানে হচ্ছে বোথ এন্ড ওপেন। ক্লোজড পাইপ মানে হচ্ছে ওয়ান এন্ড ক্লোজড। ওকে, ফার্স্টে দুটো ছবি আঁকবো। ফার্স্টে করব ওপেন পাইপের ছবি। ওপেন পাইপ হচ্ছে এরকম একটা পাইপ যার দুটো এন্ডই কী হবে? ওপেন হবে। দিস ইজ ওপেন অর্গান পাইপ। ক্লিয়ার হয়েছে? ক্লোজড পাইপ কি? এরকমই একটা পাইপ কিন্তু তার একটা এন্ড ক্লোজড হবে। সাপোজ এইটা হচ্ছে তার ক্লোজড এন্ড, আমি তাই এটাকে শেড করে দিলাম। ক্লিয়ার হয়েছে? তার মানে ফর অ্যান ওপেন অর্গান পাইপ, দিস এন্ড ইজ ওপেন, this end is also open. For a closed organ pipe, this end is open, this end is closed. Is that clear? So there is a open organ pipe and a closed organ pipe. যখন একটা সাউন্ড ওয়েভ এই অর্গান পাইপের মধ্যে আসে তখন কিভাবে সাউন্ড ওয়েভটা তৈরি হয়? ফর এ ওপেন অর্গান পাইপ, এইটা হচ্ছে পসিবিলিটি অফ ক্রিয়েশন অফ সাউন্ড ওয়েভ। দেখতে বাজে লাগছে, আমি আরেকবার করে দিচ্ছি, একটু দাঁড়াও।
একটা ওয়েভ ফর্ম যদি তৈরি হয় ওপেন অর্গান পাইপে, এইরকম ওয়েভ ফর্ম তৈরি হবে। ক্লিয়ার হয়েছে? ক্লোজড অর্গান পাইপে যদি ওয়েভ ফর্ম তৈরি হয়, জাস্ট তোমাকে একটা এক্সাম্পল দেখাচ্ছি, এর অনেকগুলো ফর্ম হয়, অত তোমাদের এখন লাগবে না। দিস ইজ আ ওয়েভ ফর্ম ইন ক্লোজড অর্গান পাইপ। একটা জিনিস খেয়াল করে দেখতে হবে, যখন ওপেন অর্গান পাইপ নিয়ে কাজ করছি বা যে কোনো ওপেন এন্ডে এরকম কি কোনো পয়েন্টেড ব্যাপার তৈরি হয়েছে? না, একমাত্র ক্লোজড এন্ডে এরকম পয়েন্টেড ব্যাপার তৈরি হয়। ইজ দ্যাট ক্লিয়ার? ওপেন এন্ডে সবসময় এরকম ওপেন ওপেন ব্যাপার তৈরি হবে, যেন খোলা খোলা রয়েছে। এইগুলোকে, যে ওপেন ব্যাপারগুলোকে, এটাকে বলে অ্যান্টি নোড। কি বলে? অ্যান্টি নোড। এটাকে কি বলে? অ্যান্টি নোড। কি বলে এটাকে? শুনতে পাচ্ছি না, কি বলে? গুড। নিচেরটাকে? নিচেরটাকে? ওকে। কিন্তু এই যে এখানে একটা টাচ মতো হয়ে গেছে, একটা পয়েন্টে গিয়ে ফর্ম হয়েছে, এইটাকে আমরা বলবো নোড। কি বলবো? কি বলবো? ওকে। উপরেরটা কি? অ্যান্টি নোড। বলতো তাহলে এইটা কি হবে? দিস ইজ নোড। বলতো এই লাইনটাই কি হবে? অ্যান্টি নোড। ক্লিয়ার হলো? বলতো এইটা কি? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তার মানে দু ধরনের অর্গান পাইপ হয়, একটা হচ্ছে ওপেন অর্গান পাইপ, একটা ক্লোজড অর্গান পাইপ। ওপেন অর্গান পাইপে দুটো এন্ডে কখনো নোড হওয়া পসিবল? ওপেন অর্গান পাইপে দুটো এন্ডে কখনো নোড হওয়া পসিবল না। ক্লোজড অর্গান পাইপে একটা এন্ডে কি হবে? নোড, আর একটা এন্ডে অ্যান্টি নোড। ক্লিয়ার হয়েছে? ওকে, চলো লিখে নাও। দিস ওপেন অর্গান পাইপ, দিস ইজ ক্লোজড অর্গান পাইপ। এবার দুটোর ক্ষেত্রেই ফ্রিকোয়েন্সিটা ভ্যারি করে। ফ্রিকোয়েন্সি প্রপোর্শনাল টু 1/, লেন্থ অফ দ্য অর্গান পাইপ। এই যে অর্গান পাইপ, তার লেন্থটাকে বলে এল। ফ্রিকোয়েন্সি প্রপোর্শনাল টু 1/, লেন্থ অফ দ্য অর্গান পাইপ। লেন্থ ছোট হলে ফ্রিকোয়েন্সি কি হবে? বেশি হবে। আসছি, তার একটা ডিসকাশনেও আমরা আসবো। আগে এটাকে একটু লিখে নাও। হয়েছে? ঝটপট। ঝটপট। আমাকে এরপরে করতে হবে হচ্ছে মোডস অফ ভাইব্রেশন। মোডস অফ ভাইব্রেশন। মোডস অফ ভাইব্রেশন ইন ওপেন অর্গান পাইপ ফার্স্টে করব, তারপরে ক্লোজড অর্গান পাইপ পড়ব। মোডস অফ ভাইব্রেশন। মোডস অফ ভাইব্রেশন ফার্স্টে করব ওপেন অর্গান পাইপ। মোডস অফ ভাইব্রেশন ইন ওপেন অর্গান পাইপ। দেখো, সাপোজ এইটা আমার একটা ওপেন অর্গান পাইপ। আমি কতগুলি ছবি আঁকছি পরপর, একটা, দুটো। ভালো করে দেখে নেবে, কারণ এই জিনিসগুলো তোমার বইয়ে নেই। বইয়ে জাস্ট ওপর ওপর একটা জিনিস বলে দিয়েছে, কিন্তু তোমরা সেটা বুঝতে পারবে না প্রপারলি এটাকে না দেখলে। প্রত্যেকে খাতাটাকে উল্টো করে দাও নিজের, আমি আঁকার টাইম দেবো। প্রত্যেক খাতাটাকে উল্টো করে দাও। এটা ওপেন অর্গান পাইপ। সবাই আমার সাথে কথা বলবে, সবার আওয়াজ জন্য আমি শুনতে পাই। ওপেন অর্গান পাইপ। ওপেন এন্ডে কোনোদিন কি নোড হওয়া পসিবল না অ্যান্টি নোড হওয়া পসিবল? নোড হবে। কি হবে? সব ছবিতে কি হবে? বোথ এন্ডে। গুড। ফার্স্ট ছবিটা দেখো আঁকছি। ফার্স্ট ছবি হচ্ছে যেটা আমরা একটু আগে করেছি, এই এই ক্লিয়ার হলো? ফার্স্ট পসিবিলিটি, এটা পসিবিলিটি 1 বললাম। সেকেন্ড পসিবিলিটি দেখো, এখানে অ্যান্টিনোড হতে হবে, এখানেও অ্যান্টিনোড হতে হবে। তাহলে পরের ছবিটা এরকম হবে না? সেটা পরে, কিন্তু দুটো অ্যান্টিনোড তো পেয়েছি। এটা ছাড়া কি আমার অন্য কোনো পসিবিলিটি আছে দুটো অ্যান্টিনোড হওয়ার? ভালো কথা, আছে না? তারপরে ওয়েভটা কি হবে?
বুঝতে পেরেছো? কারণ দুটো ওপেন এন্ডে কোনোদিনই নেভার এভার পসিবল, দুটো ওপেন এন্ডে নোড হওয়া কোনোদিনই পসিবল নয়। ক্লিয়ার হয়েছে? এইটা তুমি যদি এইটাকে দেখো, দেখো এইখান থেকে শুরু করে এইটুকু আছে, রাইট? আমার যদি একটা জেনারেল ওয়েভ থাকে, তার ওয়েভ ফর্ম তো এটা হয়, করেছি না আমরা? এটা হচ্ছে আমার একটা কমপ্লিট ওয়েভ। দেখ তো আমি এইখান থেকে এইটুকুনি, ঠিক এইখান থেকে এইটুকুনি বলতে পারি না? দেখ ঠিক এর হাফ পোর্শন বলতে পারি না? ভালো করে দেখ। বুঝতে পারলি না? মনে কর এইখানে আমি একটা এন্ড করলাম, দিয়ে এই হচ্ছে আমার ওপেন পাইপ। এটাকে খাড়া করে দিলে এই নীল দাগটা এই কালো দাগটা সমান হয়ে যায় না? এটা কতটা পোর্শন অফ আ ওয়েভ? কতটা পোর্শন? হাফ পোর্শন অফ আ ওয়েভ। কি ক্লিয়ার হয়েছে? তার মানে এটা কি হাফ অফ আ ওয়েভ, রাইট? পরেরটায় চলে আয়। আমি সেম ছবিটাকে আঁকছি, কিন্তু ছোট করে আঁকছি। বল কি করবো এটায়? তার মানে এইটায় আমি এখান থেকে শুরু করতে পারি, দিয়ে পরের হাফ অবধি যাচ্ছে না? কটা ওয়েভ আছে? এইখান থেকে এইটা এই কালোটাকে রিপ্রেজেন্ট করছে না? কটা ওয়েভ আছে? একটা ওয়েভ আছে। তাহলে এখানে হাফ ওয়েভ আছে, এখানে কটা ওয়েভ আছে? একটা ওয়েভ আছে, রাইট? পরেরটায় চলে আয়। আর একটু ছোট করে আঁকবো এটা, কারণ আমাকে ধরাতে হবে, রাইট? এখান থেকে শুরু হয়েছে, এই গেছে। তার মানে আমি যদি এখান থেকে আঁকা শুরু করি, তাহলে এই অবধি গেছে না? ভালো করে দেখ। উপর থেকে নিচে থেকে উপর থেকে নিচে, উপর থেকে নিচে থেকে উপর থেকে নিচে কটা ওয়েভ আছে? না। কত? 1.5। কতগুলো ওয়েভ আছে? এই যে এখান থেকে এটা একটা, এখান থেকে হাফ, তাহলে 1.5 ওয়েভ আছে না? যদি এই তিনটে রেশিও করি কত হয়? রেশিও করলে কত হয়? 0.5 1 1.5 1:2:3 1:2:3, তাই না? তার মানে ওপেন অর্গান পাইপে আমি কি সব ফ্রিকোয়েন্সিগুলো পাচ্ছি? তার মানে সব ওয়েভলেন্থ পেলে আমি কি পাবো? সব ফ্রিকোয়েন্সিগুলোও পাবো। তাহলে লিখে নাও, ওপেন অর্গান পাইপ gives us all frequencies. Open organ pipe gives us all frequencies 1 2 3। এই যে প্রথমটা দেখেছিস তো, এই প্রথমটাকে বলে ফান্ডামেন্টাল ওয়েভ ফর্ম। কি বলে? আর এর করেসপন্ডিং যে ফ্রিকোয়েন্সি হবে সেটাকে বলবে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। কি ফ্রিকোয়েন্সি? তোর বইয়ে কি করেছে? তোর বইয়ে বলে দিয়েছে ওপেন অর্গান পাইপ হলে সব ফ্রিকোয়েন্সিগুলো হয়, কিন্তু এইটুকু না বুঝলে মনে থাকবে না, ঠিক আছে? এইটুকু ভালো করে নোট ডাউন করে নাও। এখন করব মোডস অফ ভাইব্রেশন ইন ক্লোজড অর্গান পাইপ। নাও, ক্লোজড অর্গান পাইপের একটা এন্ড ওপেন থাকে আর একটা এন্ড কি থাকে? ক্লোজড এন্ডে কি কখনো অ্যান্টিনোড হওয়া পসিবল? ক্লোজড এন্ডে কি হবে? নোড হবে। তার মানে যতগুলো মোড অফ ভাইব্রেশনই হোক, ক্লোজড এন্ডে কি হবে? নোড। একটাই প্রিন্সিপাল মাথায় রাখবে। আর তার যে ওপেন এন্ডটা আছে সেখানে কি হবে? ব্যাস, এই বুঝে আমরা
ছবিগুলোকে আঁকবো, এর ক্ষেত্রে আমরা তিনটে সিলিন্ডারকেই আঁকবো, পাইপকেই আঁকবো, সিলিন্ড্রিক্যাল অর্গান পাইপ। বাট এই ক্ষেত্রে গল্পটা হবে যে একটা এন্ড ক্লোজড হবে। কেউ খাতায় ড্র করবে না, সবাই আমার সাথে করবে, ড্র করার টাইম পাবে। ওকে, দেখো প্রত্যেকটা কেসে মনে করছি নিচের এন্ডটা ক্লোজড, এই ক্ষেত্রেও নিচের এন্ডটা ক্লোজড, এই ক্ষেত্রেও নিচের এন্ডটা ক্লোজড। ওকে, ফার্স্ট ভাইব্রেশন, প্রত্যেকটা ক্লোজড এন্ডের মিডলে আমি একটা করে ডট দিয়ে দিচ্ছি, করতে যাতে সুবিধা হয়। এটা হচ্ছে ফার্স্ট মোড, ক্লিয়ার হলো? এবার দেখো সেকেন্ড মোড। সেকেন্ড মোড, থার্ড মোড। এবার ভালো করে বুঝি মোডগুলো কিভাবে কাজ করছে। প্রথমটার ক্ষেত্রে কোন পোর্শন থেকে কোন পোর্শন? না, তাহলে আমি যদি এখান থেকে ইমাজিন করি, এটা হচ্ছে ক্লোজড এন্ডটা, আমি ক্লোজড এন্ডটাকে আগে আঁকছি। এখান থেকেও করা যেত, বাট আমি শিফট করে আঁকছি তোদের বুঝতে সুবিধা হয়। এখান থেকে কতটুকু? হাফের হাফ, তার মানে এইখান থেকে, ক্লিয়ার হয়েছে কথাটা? এই দেখো ঠিক এইটুকু উঠেছে, রাইট? বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে ফার্স্ট ওয়েভ ফর্মটা। করব সেকেন্ড ওয়েভ ফর্মটা। সেকেন্ড ওয়েভ ফর্ম দেখো, নাও ধীরে ধীরে একটু একটু করে ইন্টারেস্টিং হবে। এই ক্লোজড পাইপটা বুঝতে পারলে তার মানে তোমরা বেশ কিছুটা বুঝে গেছো। বলো কোনখান থেকে কত অবধি? এখান থেকে ক্লোজটাকে আগে দেব, তাহলে এইখান থেকে শুরু করে, তার মানে এইটা চলে গেল এর হাফ অবধি, তাই না? তাহলে এই গিয়ে এই, ক্লিয়ার হয়েছে? মাঝখান থেকে বাইরে, মাঝখান থেকে বাইরে। ওকে, নিচ থেকে করছি ইচ্ছা করে যাতে বুঝতে সুবিধা হয়। চলো এটার ক্ষেত্রে দেখি। ক্লোজড এন্ড, ক্লোজড এন্ডটা এখানে দেবো, বলো। চলো ক্লোজড এন্ড। এবার তার মানে এখান থেকে একটা গেল, দুটো গেল, তার মাঝখানে এইটা, তার মানে এখান থেকে, রাইট? চলো এবার এটা কিভাবে হিসেব করবো দেখো। এইটুকু মানে টোটাল ওয়েভের কতটুকু পোর্শন? 1/4, তার মানে 1/4 অফ আ ওয়েভ। এইটা তাহলে 1/4 একটা, 1/4 আর একটা, 1/4 একটা, কটা 1/4 হলো? 3। তাহলে এটা কি হলো? 3/4 অফ আ ওয়েভ। এটার ক্ষেত্রে 1/4 একটা, 1/4 একটা, 1/4 একটা, 1/4 একটা, 1/4 আর একটা, 1/4 একটা হলো, দুটো, তিনটে, চারটে, 5/4। তাহলে এখানে কত হলো? 5/4 অফ আ ওয়েভ। রেশিও কত? তাহলে এই রেশিও হচ্ছে 1:3 সব কটা ফ্রিকোয়েন্সি পেলাম।
এর আগেরটা ওপেন অর্গান পাইপে কি কি ছিল? 2 পাইনি 4 পাইনি। ওপেন অর্গান পাইপে কি ছিল? 1:2:3, মানে পরপর সব পাচ্ছিলাম। এখানে সব পাচ্ছি, শুধু কোনগুলো পাচ্ছি? অড ফ্রিকোয়েন্সিগুলো। তার মানে ক্লোজড অর্গান পাইপে কি পাই? only odd frequencies are received. Only odd frequencies are received 1:3:5 ... আর ওপেন অর্গান পাইপে অল ফ্রিকোয়েন্সিজ আর রিসিভড। লিখে নাও। নেক্সট হচ্ছে আমাদের নিউমেরিক্যালের জন্য এখান থেকে কোন পোর্শনটা আসবে, কিভাবে নিউমেরিক্যাল আসবে দেখো। সাপোজ তুমি একটা অর্গান পাইপ নিয়েছো যার হাইট এটা, সাপোজ তুমি আর একটা অর্গান পাইপ নিয়েছো যার হাইট হচ্ছে এইটা। ক্লিয়ার হয়েছে? দুটো অর্গান পাইপ নিয়েছো, একটা লেন্থ এটা, একটা লেন্থ এটা। সাপোজ এর লেন্থ হচ্ছে L1, সাপোজ এর লেন্থ হচ্ছে L2। ক্লিয়ার হয়েছে? সাপোজ এর ফ্রিকোয়েন্সি F1, এর ফ্রিকোয়েন্সি F2। ফ্রিকোয়েন্সি অফ অ্যান অর্গান পাইপ, সেটা ক্লোজডই হোক বা সেটা ওপেনই হোক, ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস লেন্থ। কার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল? লেন্থ। তার মানে ফ্রিকোয়েন্সি ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস লেন্থ। ক্লিয়ার হয়েছে? তার মানে আমি কি বলতে পারি যে F1 ইনভার্সলি প্রপোর্শনাল টু L1? তাহলে বলতে পারি যে F2 ইনভার্সলি প্রপোর্শনাল টু L2। তাহলে যদি এটাকে কম্বাইন করি আমি বলতে পারি যে F1/F2 equals to L2/L1. So this is a important relation, F1/F2 equals to L2/L1। তোমরা এইভাবে মনে রাখতে পারো, বা F1L1 equals to F2L2 তোমরা এইভাবেও মনে রাখতে পারো। যেভাবে ইচ্ছা, যেটা তোমাদের ইজি লাগে তোমরা সেভাবে মনে রেখো। ক্লিয়ার হয়েছে? কনস্ট্যান্ট লাগে না, কারণ প্রপোর্শনালিটি আছে। দুটো আলাদা আলাদা প্রপোর্শনালিটি একসাথে বসালে কম্বাইন হয়ে যায়। ক্লিয়ার হচ্ছে? ইট ডাজন্ট রিকোয়ার আ কনস্ট্যান্ট। ক্লিয়ার হলো? নেক্সট হচ্ছে, আচ্ছা এইটা কি ডিটারমাইন করছে বা এটার কি ডিটারমাইন্ড হচ্ছে যে এর যদি মুখ বড় হয় বা ছোট হয় তার উপরে কি ফ্রিকোয়েন্সি ডিটারমাইন্ড হয়? তাহলে কার উপর একমাত্র ডিটারমাইন্ড হয়? লেন্স। স্নিগ্ধায় লিখেছিস, খাতা দেখে যাবে যাওয়ার আগে। ক্লিয়ার হয়েছে? তাহলে ইট ডাজ নট ডিপেন্ড অন দ্য এরিয়া অফ দ্য মাউথ, ইট ডিপেন্ডস অন দ্য লেন্থ অফ দ্য অর্গান পাইপ। ডান? চলো নেক্সট হচ্ছে এইগুলো তো ওয়েট করার জন্য বলিনি। নেক্সট, সাপোজ তুমি কি করছো, তোমার বাড়িতে একটা জলের কল আছে, একটাই আছে, আমার মতো অবস্থা তোমার, আমরা গরিব। থ্যাংক ইউ। তুমি একটা জলের জার ভরছোস। কখনো কি কেউ কলের তলায় জলের জার ভরেছিস বা বালতি ভরেছিস? গুড। আচ্ছা, এরকম কি কখনো আমাদের একটা ফিলিংস হয়েছে বালতিটা ভরতে টাইম লাগে? নিশ্চয় আমরা ওখানে হাঁ করে দাঁড়িয়ে থাকে না বোকার মতো? হ্যাঁ, তুই তো সেই সমস্ত বাচ্চাদের মতো হয়ে গেলি যারা জেসিবি কাটা হলে দেখে বলবে আহ মাটি কাটছে, বাহ মাটি সরালো, বাহ ওটাকে ঘোরালো, কাদা নাচালো। নেক্সট হচ্ছে, তাহলে আমার কাছে একটা বালতি আছে, আমরা কি করলাম, বাথরুমের মধ্যে বালতিটা জলটা ওপেন করে দিলাম, বালতি ভরতে টাইম লাগবে, আমরা এদিক ওদিক ঘোরাফেরা করছি, মাকে বলছি খেতে দাও, বোনকে কেটে খুনসুটি করছি, এই করে যাচ্ছি। এবার বালতিটা ভরা হয়ে গেছে, আমরা বুঝতে পারি কি করে? আওয়াজটা আস্তে হয়ে যায় না, পাতলা হয়ে যায়। প্রথমে গুম 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 কুটকুটু 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 এরকম হয়ে যায় না? তার মানে প্রথমে আওয়াজটা কি হয়? জোরে না, আওয়াজটা প্রথমে লো ফ্রিকোয়েন্সির থাকে, গুম 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 এরমভাবে ভরছে, এরমভাবে কারো ভরে না, যাই হোক মানে আমি বলছি আর কি, মোটামুটি এরকম। এর মনে হচ্ছে বুলেট যাচ্ছে, বাইকে বালতির মধ্যে বুলেট পড়েছে, ডুব 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 ডুব, না ওরম নয় না। আর তারপরে যখন ভরে গেল তখন হচ্ছে স্কুটি পেট 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 পেট, তারপরে ভরে যাওয়ার পরে গেলে কেটিএম কুড়ু 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 কুড়ু
কেটিএম আর অটোর আওয়াজ একই রকম শুনতে লাগে। চড়িনি, এটা ঠিক কথা, আমার অটো চড়ার ইচ্ছা নেই। কেটিএম হচ্ছে খেলনা গাড়ি। কারা কারা কেটিএম লাভার আছিস এখানে? ওই একাই হাত তুললি, কেন তুললি? কেটিএম হচ্ছে এমন একটা বাইক যেটা ধাক্কা খেলে, যাই হোক ঠিক আছে না, কেটিএম অনেক দাম বেশি, যারা রিচ তারাই অ্যাফোর্ড করতে পারে, আমার মতো গরিব মানুষরা পারে না। ওরকম না মনে হয়, ঠিক আছে হ্যাঁ, না ভাল লাগবে না। কেটিএম ধাক্কা খেলে তোমরা দেখবে যে একটা বাইককে ধাক্কা খেলে পাউডার হয়ে বেরোলো, ঠিক আছে হ্যাঁ, তো বাস্তব গল্প, আমি নিজের চোখে দেখা কেটিএম এর অ্যাক্সিডেন্ট। তারপর থেকে শোন, তো এটাই জল ভরছিলাম, তো প্রথমে কি হলো, আওয়াজটা ভারী ভারী, তারপরে যত ভরে আসছে আওয়াজটা কি হচ্ছে, পাতলা। তার মানে আচ্ছা ঠিক আছে, তার মানে এখানে নিচে যখন জলটা ছিল তখন এখানে এয়ার কলমের হাইট বেশি ছিল না কম ছিল? বেশি। ফার্স্ট জিনিস একটা বলতো, যে এই যে হাইটটা আমরা পাচ্ছি এটা কি ওপেন পাইপের জন্য পাচ্ছি না ক্লোজড পাইপের জন্য পাচ্ছি? ক্লোজড পাইপ, কারণ এই দিকটা ক্লোজড, বালতিটার তলায় জল আছে, এই দিকটা কি ক্লোজ, দিস আর ক্লোজড পাইপ, ওয়ান এন্ড ওপেন মানে ক্লোজড পাইপ। ক্লিয়ার হয়েছে? তাহলে প্রথমে তার লেন্থ হচ্ছে এটা L1, ধীরে ধীরে কি হচ্ছে, জলটা ভরছে 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 ভরছে, কিছুক্ষণ পর জলটা ভরে এই জায়গায় চলে এলো, তখন তার লেন্থ হচ্ছে L2। ক্লিয়ার হয়েছে? যখন L1 তখন তার ফ্রিকোয়েন্সি হচ্ছে F1, যখন L2 তখন তার ফ্রিকোয়েন্সি হচ্ছে F2। ক্লিয়ার হলো? এবার আমরা জানি যে ফ্রিকোয়েন্সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু লেন্থ। এই লেন্থ বেশি, ফ্রিকোয়েন্সি কম হবে না বেশি হবে? কম। এই লেন্থ কম, ফ্রিকোয়েন্সি কম হবে না বেশি হবে? বেশি। তার মানে F1 নিশ্চয়ই কম, F2 নিশ্চয়ই বেশি। বেশি ফ্রিকোয়েন্সি মানে হাই পিচ, মানে কানে লাগবে বেশি, মেয়েদের গলার মতো, মানে সব মেয়েদের গলার মতো নয়, আই মিন টু সে আস্তে, এটা হচ্ছে লো পিচ। লো পিচ কাদের মতো? অমিতাভ বচ্চনের গলা, ঠিক আছে? তো এটা অমিতাভ বচ্চন, এইটা হচ্ছে অমিতাভ বচ্চন, আর এটা হচ্ছে রাখি সাওয়ান্ত। এবার আশা করি তোদের ভালো লেগেছে, ঠিক আছে? হ্যাঁ, মানে ওটা মেয়েদের মধ্যেও পড়ে না, ওইটা হচ্ছে সমস্যা। তাহলে এটাও ক্লিয়ার হয়েছে? রাখি সাওয়ান্ত যখন জানতে পারবি তারপরে আর কোনদিন জানার চেষ্টা করবি না। আচ্ছা, এটা ক্লিয়ার হয়েছে, একদম পরিষ্কার। চলো নেক্সট আমরা করব যে ফ্রিকোয়েন্সি। আমি কিন্তু খাতাগুলো দেখবো, ঠিক আছে? আমার লেখা শেষ হবে, তোমারও লেখা শেষ হবে, আমার করতে করতে লিখবি। এগুলো আমি যেগুলো ওয়েট করতে বলবো সেগুলোর ক্ষেত্রে ওয়েট করে যাই, বাকিগুলো করাতে করাতে লিখবি। ডেভিয়েশনের লিমিটেশন দেখেছিস? আর কথা বলিস না, এখান থেকে যে কোথায় চলে যাব কেউ জানে না। কালকে কি একটা পড়াতে গিয়ে ভিয়েতনামে চলে গেছি, অনেকক্ষণ ভিয়েতনাম করে এসে বললাম ভিয়েতনামে কোথাতে গেলাম, বলছি কি জানি স্যার, আমারও তো মজা লাগছিল, আমিও শুনছিলাম। চুল কাটিনি, এটা একটা মিস অ্যাপ হয়েছে আমার সাথে। এটা হচ্ছে কেটিএম চালানোর স্টাইল হয়েছে। আচ্ছা ঠিক আছে, নেক্সট হচ্ছে একটা স্ট্রেচড স্ট্রিং। কখনো মুখের মধ্যে গাডার আটকে টেনে দেখি টুংটুং করে আওয়াজ হয়, কিন্তু গাডারটা যদি কাছে নিয়ে আসি অনেক আর আওয়াজ হয় কেন? তার মানে গাডারে যদি টান না থাকে বা টেনশন না থাকে তাহলে কি কোনো আওয়াজ শুনতে পাবো? তাহলে ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে, যদি আমার কাছে দুটো এন্ড আটকানো থাকে এবং তার মধ্যে একটা তার থাকে, এরম অবস্থায় থাকলে কি আমি আওয়াজ শুনতে পাবো? না। তাহলে আওয়াজ শোনার ফার্স্ট কন্ডিশন হচ্ছে
যে দুটো এন্ড থাকবে তার মধ্যে তারটাকে টান টান থাকতে হবে। কি থাকতে হবে? টান টান। এই যে তারের মধ্যে টান টান ব্যাপারটা, এইটাকে বলে টেনশন। কি বলে? টেনশন। সো উই উইল গেট টেনশন ইন আ স্ট্রিং। টেনশনকে আমরা কি দিয়ে লিখি? ক্যাপিটাল টি। টেনশন ইন আ স্ট্রিংকে কি দিয়ে লিখবো? ক্যাপিটাল টি। আচ্ছা, একটা রিলেশনটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি, যে ওয়েভটা ক্রিয়েট হবে তার ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু বা প্রপোর্শনাল টু লিখি, ইজ প্রপোর্শনাল টু রুট ওভার টি বাই এম। প্রপোর্শনাল টু কার সাথে? রুট ওভার টি বাই এম। লিখে নাও, where capital T is tension, where capital T is tension, M is mass per unit length. Capital T is tension, M is mass per unit length. এটা যদি তোলা হয় তাহলে একটা কন্ডিশন আসে যে F equals to 1/2L root over T by M। প্রপোর্শনালিটি তুললে একটা কন্ডিশন আসে F equals to 1/2L root over T by M। এখানে এলটা কি বলতো? লেন্থ কার? তার মানে এল ইজ লেন্থ অফ দ্য স্ট্রিং। ক্লিয়ার হয়েছে? এম কি? মাস পার ইউনিট লেন্থ। টি কি? টেনশন। টি ইজ টেনশন, এম হচ্ছে মাস পার ইউনিট লেন্থ, এল ইজ লেন্থ অফ দ্য ওয়্যার। এল ইজ লেন্থ অফ দ্য ওয়্যার। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, মনে কর যে কোনো ওয়্যার যেটা আমরা দেখি সেটা কি আমরা ইমাজিন করতে পারি একটা সিলিন্ডার যার এরিয়া খুব ছোট, যার লেন্থ খুব বেশি। যে কোনো একটা তার দেখেছিস তো? তারকে কি আমরা এরকম ইমাজিন করতে পারি? একটা ধর এটা যদি তার হতো, তাহলে এটাকে যদি স্ট্রেচ করে লম্বা করে দিতাম, তাহলে এটাকে তার বলতে পারতাম না? ভেবে দেখ, যে কোনো তার কিরকম হয়? ধরলে গোল গোল না তারটা উপর উপর? তার মানে কি? নিশ্চয়ই তার মানে কি? তার মানে আমি ইমাজিন করতে পারি যে কোনো ওয়্যারকে অ্যাজ এ স্ট্রেচড সিলিন্ডার যার এরিয়া খুব অল্প, যার লেন্থ খুব বেশি। তার মানে কি হবে? সাপোজ এইটা হচ্ছে আমার একটা ওয়্যার যার লেন্থ খুব বেশি, যার এরিয়া খুব অল্প। যদি সিলিন্ডার হয় তার তো একটা রেডিয়াস থাকবে। আচ্ছা, এই যে ফেসটা, এটা কীরকম ফেস? সার্কুলার নাকি স্কোয়ার? সার্কুলার স্পেসের এরিয়া কি হয়? পাই না, এরিয়া অফ সার্কুলার ফেস কি হয়? পাই আর স্কোয়ার। যদি এর লেন্থ হয় এল, তাহলে এর ভলিউম কত হবে? তাহলে এর ভলিউম হবে এরিয়া ইন্টু লেন্থ। এরিয়া কত? পাই আর স্কোয়ার। লেন্থ কত? এল। তাহলে ভলিউম কত হলো? পাই আর স্কোয়ার এল। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটা হচ্ছে ভলিউম। যদি এর ডেন্সিটি হয় রো, ডেন্সিটি কত? রো কি? রো ইজ ডেন্সিটি। যদি রো ডেন্সিটি হয়, বলতে পারবি মাস কত হবে? ডেন্সিটি যদি রো হয়, মাস কত হবে? না, ডেন্সিটি ইকুয়ালস টু মাস পার ইউনিট ভলিউম। ডেন্সিটি হচ্ছে মাস পার ইউনিট ভলিউম, তাই না? তাহলে মাস কত হবে? রো ইন্টু ভলিউম না? তার মানে এটা কত হবে? রো ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু এল। এখানে যে এমটা ইউজ করেছি দ্যাট ইজ মাস পার ইউনিট লেন্থ। কি এম ইউজ করেছি? এটা কি মাস? না, এটা কি? শুনতে পাচ্ছি না, এটা কি? তার মানে স্মল এম নিশ্চয়ই মাস পার ইউনিট লেন্থ এল, তাই না? মাস কত? রো পাই আর স্কোয়ার এল বাই এল। এল কেটে গেল, তার মানে রো পাই আর স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? আমি কি করলাম, সেটাকে এই ইকুয়েশনটাতে বসিয়ে দিলাম। এই ইকুয়েশনটা কি ছিল? এফ ইকুয়ালস টু 1/2L রুট ওভার টি বাই এম। এটাতে যদি বসিয়ে দিই, দেখ আমরা এটাই বসিয়ে দিলে দেখ আমরা কি পাই। পাই আর স্কোয়ার এরিয়া, দেখ লেখা আছে এখানে। পাই আর স্কোয়ার এল হচ্ছে ভলিউম। তাহলে ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশন কি করলাম? 1/2L রুট ওভার টি বাই এম, তাই করেছিলাম। সবগুলো এখানে পুট করে দিচ্ছি, তাহলে কি হয়? 1/2L
রুট ওভার টি, এম এর জায়গায় বসাচ্ছি রো ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার। তার মানে এখান থেকে কার কার উপরে ডিপেন্ড করছে দেখ, ডিপেন্ড করছে কীরকমভাবে। এটা তো আর স্কোয়ার আছে, রুটের বাইরে আর স্কোয়ার বের করলে কি থাকে, আর থাকে। তার মানে এটাকে ফাইনালি মডিফাই করে লিখতে পারি যে আর স্কোয়ারটা যদি বার করি তাহলে এল ইন্টু আর লেখা যায়। তাহলে কার কার উপরে ডিপেন্ড করছে দেখ, ফোর্স ইজ ইনভার্সলি, ফ্রিকোয়েন্সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু লেন্থ, inversely proportional to radius of the wire, directly proportional to square root of the tension। তাহলে ফ্রিকোয়েন্সি বাড়বে কে কে বাড়লে, তাহলে ফ্রিকোয়েন্সি বাড়বে যদি রুট ওভার টি বাড়ে, যদি 1/L বাড়ে, বা যদি এল কমে। তার মানে যদি এল কমে বা যদি আর কমে। ইজ দ্যাট ক্লিয়ার? এটা খুব ইম্পর্টেন্ট কনক্লুশন, এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এটা সুন্দর করে লিখে নাও। ডান, ঝটপট। নেক্সট, পিয়ানোর ক্ষেত্রে কি হয়? পিয়ানো কি উইন্ড ইনস্ট্রুমেন্ট না স্ট্রিং ইনস্ট্রুমেন্ট? স্ট্রিং। তার মানে পিয়ানোতে কি থাকে, অনেকগুলো স্ট্রিং থাকে, রাইট? সাপোজ আমি কি করলাম, একটা কিকে চাপলাম, একটা হ্যামার থাকে, সেই হ্যামারটা কি সেই স্ট্রিংটার উপরে বাড়ি মারে। হ্যামারটা কি করে, স্ট্রিংটার উপরে বাড়ি মারে, তাই স্ট্রিংটা তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করে। প্রত্যেকটা স্ট্রিংয়ের থেকে আলাদা আলাদা রকম আওয়াজ পাই, কেন? সেটাও হতে পারে আর, সেটাও হতে পারে আর, লেন্থ আলাদা। কখনো দেখেছিস পিয়ানো কি এরকম বাক্স মতো, নাকি পিয়ানো এরম টাইপের দেখতে হয়? পরেরটার মতো। কেন পরেরটার মতো? লেন্থগুলো কম বেশি করা যায় যাতে। ক্লিয়ার হয়েছে? এটা তো বক্স টাইপের, লেন্থ কম বেশি হবে না, এটায় লেন্থ কম বেশি হবে। তাহলে লেন্থ চেঞ্জ করা যেতে পারে, টেনশন চেঞ্জ করা যেতে পারে, রাইট? থিকনেস অফ দ্য ওয়্যার চেঞ্জ করা যেতে পারে। গিটার, আমরা গিটার কে বাজিয়েছি? ওকে, হারমোনিয়াম উইন্ড ইনস্ট্রুমেন্ট। গিটার কে বাজিয়েছি? আমরা এতজন বাজিয়েছি। গুড। গিটারের যে তারগুলো, যে তারটা ভ্যার ভ্যার করে আওয়াজ হয় সেটা মোটা না পাতলা? মোটা। আর যেটা টুংটুং করে আওয়াজ হয় সেটা মোটা না পাতলা? গুড। তার মানে যেটা ভ্যার ভ্যার করে আওয়াজ হয় তার রেডিয়াসটা বড় না ছোট? বড়। রেডিয়াস বড় হলে ফ্রিকোয়েন্সি কি হয়, কমে, তাই ভ্যার ভ্যার করে আওয়াজ হয়। যেটা পাতলা তার রেডিয়াস বড় না ছোট? ছোট। রেডিয়াস ছোট হলে কি হয়, আবার সেটা টেনশনও বেশি, তাহলে সেটার ফ্রিকোয়েন্সি কি হবে, বেশি হবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হাই পিচ হবে, রাইট? চলো নেক্সট হচ্ছে স্ট্রেচড স্ট্রিং এর ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি ইন স্ট্রেচ স্ট্রিং। এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, আগে দেখো আমি কিভাবে করছি, তারপরে নিজেরা করবে। যখন আমরা গিটার বাজাই, একই তারে তো অনেক রকম ফ্রিকোয়েন্সির আওয়াজ বেরোয়, তখন তো আমি তার লেন্থ পাল্টাচ্ছি না, টেনশনও পাল্টাচ্ছি না, চাপ দিচ্ছি, সেটা পরে আসছি। তাহলে আমি তার লেন্থও পাল্টাচ্ছি না, টেনশনও পাল্টাচ্ছি না, তাহলে কি করে হয়? না, একই রয়েছে, গিটারে তো স্ট্রিং টানাই রয়েছে, কিন্তু একই স্ট্রিং আলাদা আলাদা আওয়াজ বেরোচ্ছে, কি করে? না না, টিউনিং রেডি করা থাকে, একটা স্ট্রিং টিউনিং রেডি করা, তবুও আলাদা আলাদা আওয়াজ বেরোচ্ছে, কি করে? না, কি করে হবে? গিটারের স্ট্রিং তো ফিক্সড। বল, চিপলে কি হয়? গুড, তাহলে চিপলে লেন্থ কমে, এইটা একটা পসিবিলিটি। আর না, কিন্তু এখানে স্ক্রেপ করছি না, কিছুই করছি না। আর দেখো, এটা খুব মজার জিনিস, খুব ইন্টারেস্টিং জিনিস। দেখো, সাপোজ আমি এটাকে মাঝখান থেকে টেনে দিলাম। কোথা থেকে টানলাম? মাঝখান থেকে টেনে দিলাম। তাহলে ও তো আপ ডাউন করবে। মাঝখান থেকে টেনে ছেড়ে দিলাম, ও কী করবে? আপ ডাউন করবে। ও ঠিক এইরকমভাবে ভাইব্রেট করবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমি তো এরকমও করতে পারি
যে এখান থেকে না টেনে আমি এই জায়গা থেকে টেনে দিলাম। আমি এটা কি করেছিলাম, মাঝখান থেকে টেনেছিলাম, এখানে টেনেছিলাম এই জায়গায় মিড পয়েন্ট হাফ পোর্শনে টেনেছিলাম। আমি হাফ পোর্শনে না টেনে 1/4 পোর্শনেও তো টানতে পারি, কোনো কনফিউশন আছে তাতে, রাইট? তার মানে আমি তো এরকমও করতে পারি যে সাপোজ এই আমার স্ট্রিংটা রয়েছে, আমি কি করেছি, এইখানটায় না টেনে আমি এইখানটায় টেনে দিয়েছি। যদি এইখানটায় টেনে দিই তাহলে ও এরমভাবে ভাইব্রেট করতে পারে না। ক্লিয়ার হয়েছে? আমি এইখান দিয়ে টেনে দিয়েছি, এটা হাফ পোর্শনে টেনেছিলাম, এটা এই পোর্শনে টেনেছি। তাহলে এই পোর্শনটা কি হয়, 0, 1/4, 1/2, 3/4, 4/4। কোন পোর্শনে টেনেছি, 1/4 পোর্শনে টেনে দিয়েছি। এরকম হবে পসিবল। আর কি পসিবল বলতে পারবি, এইটা কোন পোর্শনে টেনেছি, একটা ছবি আঁকছি, বলতে হবে এইটা কোন পোর্শনে টেনেছি। বলতে হবে এইটা কোন পোর্শনে টেনেছি। ভেবে বলতে হবে, ভেবে বলতে হবে। বাকিটা ভাবুক। জাতা মাতা না, 1/6। চলো করা যাক, আগে দেখি। এটা তো 0, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে এটা কত, 1/6। ক্লিয়ার হলো? 1/6 এ টেনেছি। তার মানে কি হচ্ছে, এটাকে আমি হাফ পোর্শনে টেনেছি, এটাকে আমি কত টেনেছি, 1/4 টেনেছি, এটাকে আমি কত টেনেছি, 1/6 এ টেনেছি। অ্যাকর্ডিংলি আমি ফ্রিকোয়েন্সিগুলো চেঞ্জ হতে দেখেছি, রাইট? একটু আগেই বলেছি ফ্রিকোয়েন্সি ইজ প্রপোর্শনাল টু ইটস ইনভার্স অফ লেন্থ 1/L। তাহলে যত এল বাড়ে তত ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়, কিন্তু এখানে তো লুপও চেঞ্জ হচ্ছে, তাহলে কি করে হবে, এখানে তো লুপও চেঞ্জ হচ্ছে, ফ্রিকোয়েন্সি কী করে হবে ভাবো। প্রত্যেকে হবে যে লুপও চেঞ্জ হয়, তাহলে ফ্রিকোয়েন্সি কী করে হবে, ঝটপট কী করে হবে, লুপ যত বাড়বে তত ফ্রিকোয়েন্সিও বাড়বে। কেন বলতো, এখানে একটা লুপের মধ্যে কটা ওয়েভ যাচ্ছে, এখানে তার ডবল না, ওখানে তার 3 গুণ না। তাহলে এখানে একটার মধ্যে একটা ওয়েভ যাচ্ছে, তাহলে এর যা ফ্রিকোয়েন্সি হবে, এখানে তার ডবল যাচ্ছে, তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে, ওখানে 3 গুণ ফ্রিকোয়েন্সি কত হবে। তাহলে আমি কি সব ফ্রিকোয়েন্সিগুলো পাচ্ছি? ক্লিয়ার হয়েছে? তার মানে অল ফ্রিকোয়েন্সিজ আর রিসিভড। কখনো খেয়াল করে দেখেছিস যে যন্ত্রগুলোয় বাজনা বাজানো হয় সেই যন্ত্রগুলো কোনোদিন ক্লোজ যন্ত্র হয় না। বাজনা কোথায় বাজায়, বাঁশিতে বাজায়, বাঁশির দু এন্ড ক্লোজ না ওপেন, ওপেন। বাজনা কোথায় বাজায়, স্ট্রিং ইনস্ট্রুমেন্টে বাজাই। কিন্তু কখনো কি কোনো ইনস্ট্রুমেন্ট এমন আছে বাজনা বাজিয়েছি যেটার মধ্যে একটা ইনস্ট্রুমেন্টে অনেক রকম আওয়াজ বেরোচ্ছে কিন্তু তার সেটা ক্লোজ ইনস্ট্রুমেন্ট আছে? ওর তো দু এন্ডই ক্লোজড, ওটা পাইপ হয় না, ক্লোজড পাইপ হয় না। ক্যাশিওটা আবার কি? পিয়ানো তো স্ট্রিং ইনস্ট্রুমেন্ট। বোঝা, নাম বল। কোনো ড্রামের মাথা খোলা থাকে না, নিচ খোলা থাকতে পারে। সে তো এয়ারটাকে, ওটা তো চাপা দেওয়া থাকে, ওটা তো খোলা ভাবে হয় না। আর কেউ? কাহন, কিন্তু কাহন তো দুদিকই ক্লোজড।
একমাত্র ইনস্ট্রুমেন্ট যেটা ক্লোজড, একমাত্র ইনস্ট্রুমেন্ট, কিন্তু ঢেকে যায় তো, একমাত্র ইনস্ট্রুমেন্ট যেটা ওয়ান এন্ড ক্লোজ থাকে বা যেটাকে ক্লোজড পাইপ বলি, সেরকম ইনস্ট্রুমেন্ট একমাত্র হচ্ছে জল তরঙ্গ। কেউ দেখেছিস জল তরঙ্গ? কাঁচের মধ্যে অল্প অল্প করে বাটিতে জল ভরে ভরে বাজায়, কিন্তু সেটায় আওয়াজ তৈরি করতে গেলে দেখবি প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করার জন্য আলাদা আলাদা সাইজের বাটি, তাতে আলাদা আলাদা অ্যামাউন্টের জল ভরা আছে। সেটাও হয়, আলাদা আলাদা জল ভরা আছে, রাইট? কেন তাহলে ক্লোজড অর্গান পাইপের ইনস্ট্রুমেন্ট কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসেবে ইউজ করা হয় না বলতো? আমরা কি, আচ্ছা ওপেন অর্গান পাইপ সব ফ্রিকোয়েন্সি পাই, স্ট্রিং সব ফ্রিকোয়েন্সি পাচ্ছি, ক্লোজড অর্গান পাইপে কোনগুলো পাই? শুধু অড ফ্রিকোয়েন্সিগুলো। তাহলে আমি যদি শুধু অড ফ্রিকোয়েন্সিগুলো পাই, তাহলে সেটা দিয়ে সব ফ্রিকোয়েন্সির আওয়াজ বার করতে পারবো না, তাহলে বাজে শোনাবে কানে, তাই ওটাকে ইউজ করা হয় না। বুঝতে পেরেছিস কথাটা? মানে ইউজ করা হয় খুব কম ইনস্ট্রুমেন্টে। ক্লিয়ার হলো? ড্রাম তো ক্লোজড পাইপ, মানে ক্লোজড নয়, বোধ দিকে ক্লোজড, ওটা অন্য আইডিয়ায় কাজ করে।